নর্থ ক্যারোলাইনার উপকূলে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে ক্যাটাগরি 2 হারিকেন এরিন। এরই মধ্যে স্টেটে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস বলছে হারিকেনটি সরাসরি আঘাত হানবে না, তবে সমুদ্র তীরবর্তী এলাকায় প্রতি ঘন্টায় বিপদের আশঙ্কা বাড়ছে। শুধু নর্থ ক্যারোলাইনাই নয়, ঝড়ের প্রভাবে ফ্লোরিডা থেকে শুরু করে ম্যাসাচুসেটস পর্যন্ত দেশের ইস্ট কোস্টে বৈরী আবহাওয়া বিরাজ করছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। ক্যাটাগরি 2 হারিকেন এরিনের প্রভাবে নর্থ ক্যারোলাইনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সৈকত এলাকায় অবস্থানরতদের নিরাপত্তার প্রস্তুতি নেওয়ার জন্য সতর্ক করেছেন গভর্নর জশ স্টেইন। আউটার ব্যাংকস এবং আশপাশের এলাকায় ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে ঘন্টায় 40 মাইলের বেশি বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। পানির উচ্চতা বাড়তে পারে 2 থেকে 4 ফুট পর্যন্ত, আর ঢেউয়ের উচ্চতা ছুঁতে পারে 20 ফুট। এতে উপকূল রক্ষাকারী বালির টিলা ও বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে। শুধু নর্থ ক্যারোলাইনাই নয়, ঝড়ের প্রভাবে ফ্লোরিডা থেকে শুরু করে ম্যাসাচুসেটস পর্যন্ত উপকূল জুড়ে আঘাত হানছে শক্তিশালী ঢেউ। রাইটসভিল বিচ থেকে সোমবার অন্তত 50 জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার পর্যন্ত সৈকতে সাঁতার কাটা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। ডেলাওয়ারের রেবোথ বিচ, নিউ জার্সির ওয়াইল্ডউড এবং নিউ ইয়র্ক সিটির সৈকতগুলোতেও সাঁতার কাটা নিষিদ্ধ করা হয়েছে। সমুদ্রে নামার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করেছে নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি। উপকূল ছাড়াও বড় ধরনের প্লাবনের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত নর্থ ও সাউথ ক্যারোলাইনার উপকূলে ঢেউয়ের উচ্চতা 20 ফুট পর্যন্ত উঠতে পারে। পাশাপাশি জার্সি শোর, লং আইল্যান্ড ও রোড আইল্যান্ড উপকূলে শক্তিশালী ঢেউ আঘাত আনার আশঙ্কা জানান আবহাওয়াবিদ ব্রায়ান নরক্রস। হারিকেন এরিন বৃহস্পতিবার আউটার ব্যাংকসের সবচেয়ে কাছ দিয়ে অতিক্রম করবে। ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বিপজ্জনক ঢেউয়ের পর এটি সরে যাবে সমুদ্রের দিকে। মালিহা চৌধুরী, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।